লাইনে নিজেদেরকে নিজ নিজ অংশগ্রহণ নিশ্চিত করেছি। এখনো আমাদের অনেক অংশগ্রহণকারী রয়েছে, আসছে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পূর্ণাঙ্গ কর্মসূচি শুরু করব। আমরা অবশ্যই কেউ যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করব না। আমরা রাস্তার সাইডে আমাদের যে লাইন রয়েছে লাইন বরাবর দাঁড়াবো। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের সারা বিশ্বে যে বৃহত্তম ধর্মীয় উৎসবটি রয়েছে সেটি হলো ইস্টার সানডে। এবং ইস্টার সানডে উপলক্ষে আমরা দাবি পেশ করছি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তার সরকারের নিকট যে আমাদের এই দিনটিকে আপনারা দয়া করে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করবেন। এই দাবিতে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে আমরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি এবং এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার নির্মল রোজারিও এবং মহাসচিব মিস্টার হেমন্ত ইগনাসিউস কোরাইয়া সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে। আমাদের প্রতিটি জেলা উপজেলা থেকে, আমাদের শাখা অফিসগুলো থেকে, ইউনিট অফিসগুলো থেকে নেতৃবৃন্দ এখানে আজকে যোগদান করেছেন এবং বাংলাদেশ খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা আজকে এই দাবিটি আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তার সরকারের প্রতি আমরা এই দাবিটি পেশ করছি। খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এই ইস্টার সানডে উপলক্ষে আমরা সরকারি ছুটি দাবি পেশ করছি যাতে সরকার মহোদয় আমাদের এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন এবং এর জন্য বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন কর্তৃক আমাদের আজকে মানববন্ধন কর্মসূচি আমরা আয়োজন করেছি। সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে, খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন খ্রিস্টান সম্প্রদায়ের দুটি বড় ধর্মীয় উৎসব হলো বড়দিন এবং ইস্টার সানডে। আমরা দীর্ঘদিন প্রায় 2 যুগেরও বেশি আমরা রাজপথে ইস্টার সানডে সরকারের ছুটির দাবিতে আমরা বিগত সরকারের গুলির কাছে আমরা দাবি করেছিলাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখনো আমরা সেই ইস্টার সানডে সরকারি ছুটির ঘোষণা আমরা পাইনি। আমাদের গত নির্বাচনে একটি গ্রহণযোগ্য ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন এবং ওনার যে মূল উদ্দেশ্য একটি ইনক্লুসিভ বাংলাদেশ, সবাইকে নিয়ে, সব সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে এই দেশকে গঠন করা, সেই ইনক্লুসিভ বাংলাদেশের আমরা ওনার কাছে দাবি করছি অতি সত্বর আমাদের সেই নির্বাহী আদেশের মাধ্যমে আগামী 5ই এপ্রিল আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য যে ইস্টার সানডে, সেই ইস্টার সানডে উনি সেই সরকারি ছুটি ঘোষণা করবেন এবং পরবর্তীতে আগামী ছুটির লিস্টে যেন এই আমাদের প্রাণের দাবি ইস্টার সানডে যেন আমরা সরকারি ছুটি পাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি মিস্টার নির্মল রোজারিও। আজকের এই মানববন্ধন এবং র্যালি অনুষ্ঠানে আমাদের মাঝে এই ছুটির দাবিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় পাল পুরোহিত, রমনা ক্যাথিড্রাল চার্চের মাননীয় পাল পুরোহিত রেভারেন্ড ফাদার আলবার্ট টি রোজারিও। এই দাবিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রেভারেন্ড
আনন্দ রয়, চেয়ারম্যান গসপেল ফর দি ওয়ার্ল্ড চার্চেস। এছাড়াও আমাদের বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক বৃক্ষ সুনন্দ প্রিয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ ক্রেডিট ইউনিয়নের সমবায় সমিতির মাননীয় সেক্রেটারি মঞ্জু মারিয়া পালমা উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হবেন দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকার মাননীয় প্রেসিডেন্ট মিস্টার জন মাইকেল গোমেজ। আমাদের মাঝে ইতিমধ্যে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিপুণ সাংমা, আদিবাসী নেতা, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন শাখা থেকে, বিশেষ করে পাটারা থানা শাখার সম্মানিত সেক্রেটারি ডেভিড অসীম সরকার। আমাদের মাঝে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের বারবার নির্বাচিত মেম্বার মিস্টার টমাস রোজারিও সহ আমাদের 18 গ্রাম এলাকার অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের আদিবাসী নেতৃবৃন্দ, ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ আমরা তাদের উপস্থিত হয়েছেন। আমরা তাদের নাম পরবর্তীতে প্রকাশ করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এই প্রাণের দাবিটি আমরা যেন বাস্তবায়িত হয়, আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা আবেদন করেছি, স্মারক দিয়েছি, এবং আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমাদের একমাত্র দাবি আমরা যেন অচিরেই আমাদের সেই ইস্টার সানডে আমরা সরকারি ছুটি পাই, এবং আগামী 5ই এপ্রিল আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি বিগত বছরগুলিতে ছুটি না থাকার কারণে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের ছেলে মেয়েদের পরীক্ষা লিখতে হয় এবং তারা যে উৎসব তারা গ্রামের বাড়ি যেতে পারে না। গতকাল আমাদের সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আমাদের আর্চবিশপ মহোদয় উনিও এই ছুটি দাবি করেছেন। আমরা বিশ্বাস করি অল্প কিছুদিনের মধ্যে আমরা তার সেই সুফল পাব। আমরা আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি এবং পরবর্তীতে র্যালিতে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত হবেন। আমরা আমাদের বিভিন্ন শাখা সংগঠন এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে অনুরোধ করব আপনারা সংক্ষিপ্তভাবে আপনাদের সেই দাবিগুলি শুধু সংহতি রেখে ইস্টার সানডে আমাদের একমাত্র দাবি, সেই দাবির প্রতি আপনারা সংহতি রেখে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখবেন এবং পরবর্তীতে আমাদের আজকের সবার সভাপতি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট উনি বক্তব্য দেবেন এবং পরবর্তী কর্মসূচি উনি ঘোষণা করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকের এই মানববন্ধনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই। উনি ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং ইতিমধ্যে উনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় নেতাদের ভাতা এবং গতকাল উনি খেলোয়াড়দেরও বিশেষ সম্মাননা প্রদান করেছেন। আমরা খ্রিস্টান সম্প্রদায় এই বাংলাদেশে ক্ষুদ্র হলেও আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তীতে এই দেশকে গঠনে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এবং এখনো আমরা এই জাতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা জানেন খ্রিস্টান সম্প্রদায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম ইউনিভার্সিটি, নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ সহ সারা বাংলাদেশে শিক্ষাঙ্গনে শিক্ষা ক্ষেত্রে আমাদের অবদান রয়েছে, আমাদের উন্নয়নে এনজিও ক্ষেত্রে আমাদের অবদান রয়েছে, সমবায় এই সমস্ত ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের অনেক উল্লেখযোগ্য অবদান রয়েছে এবং বর্তমান সরকারকে আমরা প্রতিশ্রুতি দিতে চাই যেন আপনার যে কোনো উন্নয়ন কাজে খ্রিস্টান সম্প্রদায় আপনার সাথে রয়েছে এবং আমাদের যে প্রাণের দাবি আপনি অতি সত্বর আমাদের সেই প্রাণের দাবি আপনি মেনে নেবেন এবং আমাদের অনুমোদন দিবেন যেন আমাদের এই সম্প্রদায় আপনার সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা যেন এই সরকারের সাথে কাজ করতে পারি সেই প্রত্যাশা রেখে আমি এই সময় সংক্ষিপ্তভাবে আজকের
এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের যে এক দফা এক দাবি ইস্টার সানডে ছুটির দাবি, এই দাবির প্রতি সংহতি জানিয়ে আমি সংক্ষেপে আমাদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক, আমাদের বৃহত্তর 18 গ্রাম থেকে আমাদের টমাস রোজারিওকে সংক্ষিপ্তভাবে সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মিস্টার টমাস রোজারিও। আমার পরিচয় কিন্তু পরিচালক আর্টবিশপ মালপুরে আচ্ছা, এটা অন্যের দেন, আমি তো মালপুরে হইল ইস্টার সানডে ছুটির দাবিতে আজকের এই মানববন্ধনে আয়োজিত খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সভাপতি খ্রিস্টান অ্যাসোসিয়েশন মিস্টার নির্মল রোজারিও, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, সেক্রেটারি হেমন্ত ইগনেসিয়াস কস্তা, উপস্থিত আছেন ফাদার অ্যালবার্ট টমাস রোজারিও, পরিচালক ঢাকা রমনা ক্যাথিড্রালের, এবং এখানে উপস্থিত আছেন ঢাকা গেটের সেক্রেটারি, সভাপতি ও অন্যান্য খ্রিস্টান ধর্মের নেতৃবৃন্দ, 18 গ্রাম ভাওয়াল ঢাকা অঞ্চলের ঢাকা শহরের নেতৃবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। অগ্রিম ইস্টারের শুভেচ্ছা, গুড ফ্রাইডের শুভেচ্ছা। এবং আজকে বিশেষ দাবি সরকারের কাছে যে আমাদের ইস্টার সানডে কোনো ছুটি নাই, ছুটি শুধু দীর্ঘদিন যাবৎ বড়দিনের ছুটি পাই আমরা একটা ছুটি। এই সময় অনেক এই ইস্টার সানডে অনেক পাবলিক পরীক্ষা থাকে, সেখানে আমাদের ছাত্রছাত্রীদের অনেক অসুবিধায় ধর্মীয় প্রতিষ্ঠানে যোগদান করার, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার অনেক অসুবিধা হয়। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সদ্য নির্বাচিত বিপুল ভোটে নির্বাচিত এই বিএনপি সরকার জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে বিশেষ আমাদের অনুরোধ, যাতে আমরা ইস্টারের ছুটিটা, রবিবারে সানডে ছুটিটা আমরা পাই, এই জন্য আমাদের বিশেষ আবেদন। আমি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি সহ সকল কর্মবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এটা একটু ধরেন তো, এখানে মাইক ধরার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সংগ্রামী নেতা, আমাদের যুগ্ম সাধারণ সাংগঠনিক সম্পাদক মিস্টার টমাস রোজারিওকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের অনেক সংগঠনের নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, নেতৃবৃন্দের কোনো নাম পদবি বলার দরকার নেই। আমাদের একটাই স্লোগান, আমাদের ইস্টার সানডে সরকারি ছুটি দিতে হবে, দিয়ে দাও। সুতরাং এই দাবিকে আপনারা, দাবির প্রতি সমর্থন জানিয়ে আপনারা শুধু বক্তব্য রাখবেন 1 মিনিট সর্বোচ্চ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ গাসু থেকে আদিবাসী নেতা, আন্তর্জাতিক বিষয় সম্পাদক, ছাত্র নেতা আদিত্য সাংমা উপস্থিত হয়েছেন এবং তার সাথে অনেক ছাত্র নেতা উপস্থিত হয়েছে। আমি এই সময় আদিত্য সাংমাকে আমাদের আদিবাসীদের পক্ষ থেকে, আদিবাসী নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, এই সংগতি জানিয়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এবং এরপরে আমি অন্যান্য নেতৃবৃন্দ আমি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে পরিচয় করে দিব সংক্ষিপ্তভাবে। এখানে উপস্থিত আমাদের দাদা দিদি সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। এখানে আমরা সবাই একটা কারণে সমবেত হয়েছি, আমাদের প্রাণের দাবি ইস্টার সানডেকে জাতীয় ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য। আমরা সারা বিশ্বব্যাপী আমরা খ্রিস্টান আমাদের দুটি প্রধান উৎসব আছে, একটা হলো আমাদের ইস্টার সানডে আর একটা হলো ক্রিসমাস। আমরা ক্রিসমাসে আমরা ছুটি পেলেও আমরা বিগত কোন সরকারের আমলে এখন ইস্টার সানডেকে আমরা ছুটি হিসেবে আমরা পাইনি। আমি নিজে একজন ছাত্র, আমি আমার নিজের অনুভূতি করে বলছি, আমি এই বিগত এই ছাত্র জীবনে এমন অনেক দিন হয়েছে ইস্টার সানডের দিনে আমাদের পরীক্ষা দিতে হয়েছে, এমন হয়েছে অনেকদিন ছুটি পেয়েছি, কিন্তু অনেক কারণে আমার নিজের পিতা মাতাকে অনেক সময়
সময় একসাথে আমি পাইনি। কারণ কেন? কারণ তারা ছুটি পায়নি। ছুটি না পাওয়ার কারণে হয়তো গির্জাতে আমি একা গেছি, আমার বাবাকে পাইনি, আমার পরিবারের বাকি সদস্যদের পাইনি। এখানে আমাদের একটা আঘাত থেকে যায়। আর এই পর্যন্ত আমরা ধর্মমত নির্বিশেষে আমরা সবাই একসাথে বসবাস করছি এবং আমাদের বর্তমানে নেতা তারেক রহমানের প্রতি একটাই আকুতি, তিনি যাতে আমাদের এটাকে বিবেচনা করেন। গত নির্বাচনে ইসলামরাও তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার আগে বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে যদি না আমরা সবাই ধর্মমত নির্বিশেষে সবাই একসাথে এগিয়ে না যাই। আমাদের প্রাণের দাবি একটাই, আমরা স্টেশন থেকে ছুটি হিসেবে পেতে চাই। আমরা হয়তো এই 18 কোটি জনসংখ্যা খুবই নগণ্য হতে পারি, কিন্তু বাংলাদেশের নিবন্ধনে আমাদের সবার প্রতি একটা একটা আছে, আমাদের একটা আমার জোরালো সমর্থন রয়েছে। আজকে আমি আমার বক্তব্য এত দীর্ঘ করতে চাই না, আমার বক্তব্য জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই আদিত্য সাংমাকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মাননীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের নিরাপদ হালদার, যিনি ঢাকা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টর এবং আমাদের মিরপুরের বিসিএস এর অন্যতম নেতা। ঢাকা থেকে উমা গমেজ, মারিয়া গমেজ সহ এবং আমাদের ভাটারা থানার সাধারণ সম্পাদক ডেভিড অসীম সরকার উপস্থিত হয়েছেন। মোহাম্মদপুর থানার আমাদের নেত্রী নীলু বিশ্বাস, শৈবাল মলয়নাথ উপস্থিত হয়েছেন। গোবিন্দ ফ্রান্সিস গমেজ তেজগাঁও শাখা থেকে উপস্থিত হয়েছেন। মাস্টার অনিন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত হয়ে সংহতি জানিয়েছেন। আমাদের গাজীপুর থেকে আমাদের নারী নেত্রী কল্পনা ফলিয়া এবং আমাদের মগবাজার হাতিঝিল থেকে সাইমন হালদার ও পাপিয়া হালদার এবং আমাদের তেজগাঁও থানা থেকে সাগর পান্ডে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে স্বাগত জানাই। আমি এই সময় আমাদের আজকের এই দাবির প্রতি সংহতি জানিয়ে রেভারেন্ড আনন্দ রয় গসপেল ফর দি ওয়ার্ল্ড চার্চ উনি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। সবাইকে ইনভারিয়াল এবং খ্রিস্ট শান্তি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ করি মাননীয় প্রেসিডেন্ট এবং মহাসচিব মহোদয়কে তাদের মহান উদ্যোগের জন্য। সাথে সাথে ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে, যার অনুপ্রেরণা বাংলাদেশে ইতিমধ্যে আমরা অনেক ফলপ্রসূ দেখেছি। এবং আজকে আমাদের মাননীয় মহাসচিব একটি চমৎকার কথা উল্লেখ করেছেন, সেটি হলো এক দফা এক দাবি। সেটি হলো ইস্টার সানডে অর্থাৎ পুনরুত্থান রবিবার উপলক্ষে সরকারি ছুটি বাধ্যতামূলক করতে হবে। এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। আমরা বিশ্বাস করি যে এই দাবি আপনারা সফল করবেন, সার্থক করবেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের রেভারেন্ড আনন্দ রায় কে ওনার সংহতি জানানোর জন্য। এই সময় সংহতি জানিয়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিস্টার জোনাস গমেজ। সবাইকে শুভ সকাল। আমরা এই দাবিটা অনেকদিন আগে করে আসছি। আমি বীর মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই যে বর্তমান সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে এই দাবি আমাদের সকল মুক্তিযোদ্ধা খ্রিস্টান মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে থাকবে যে আমাদের ইস্টার সানডে আমাদের বড়দিনের থেকে বেশি আমাদের এই ইস্টার সানডের তাৎপর্য। তাই আমি চাই যে আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যে এই দিন জানি সরকারি ছুটিটা মঞ্জুর করে। ধন্যবাদ সবাইকে।
আমরা বীর মুক্তিযোদ্ধা জুনায়েদ গোমেজকে ধন্যবাদ জানাই। আমরা নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমাদের স্বপন গোমেজ আমাদের দপ্তর সম্পাদক, কারণ আমরা ঠিক 11টায় আমাদের মানববন্ধন আমরা শুরু করেছি। আপনারা স্বপনের কাছে রিপোর্ট করবেন এবং আমরা সবাইকে আমাদের এক দফায় এক দাবি এই স্লোগানে একাত্মতা ঘোষণা করে আপনারা বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং হবেন দি মেট্রোপলিটন খ্রিস্টান হাউজিং সোসাইটির মাননীয় চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হবেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মিস্টার গিলবার্ট গোমেজ, ভাইস প্রেসিডেন্ট তেজগাঁও থানা শাখা। উনি অল্প কিছুক্ষণ পরে উনি সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন। আমি এই সময় সংক্ষিপ্তভাবে আজকের এই দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বাটারা থানা শাখার সেক্রেটারি মিস্টার অসীম সরকার। আজকে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মানববন্ধনে উপস্থিত আজকে আমাদের মাননীয় সভাপতি, বিভিন্ন সংগঠন থেকে আগত নেতা নেতৃবর্গ, আজকে যে আমাদের দাবি নিয়ে আমরা এই রাজপথে নেমেছি, আপনারা অবশ্যই অবগত রয়েছেন। খ্রিস্টানদের সবচেয়ে যে বড় আমাদের যে পুনরুত্থান, সেই পুনরুত্থানের ছুটির দাবি নিয়ে আমরা আজকে এই রাজপথে উপস্থিত হয়েছি। এই পুনরুত্থানের ছুটি যেন অবিলম্বে আমাদের এই ছুটি যেন ঘোষণা করে, আমরা এই ঘোষণার জন্য বিশেষভাবে মাননীয় সরকার প্রধান অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই যেন অতি সত্ত্বে আমাদের এই যীশু খ্রিস্টের পুনরুত্থানের উৎসব যেন আমরা সরকারিভাবে বাংলাদেশে স্বীকৃত পাই। এর জন্য বিশেষভাবে আমরা আমাদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষে এই ছুটি দাবির জন্য বিশেষভাবে অনুরোধ জানাই। এবং আপনারা অবগত রয়েছেন, সারা বিশ্বে এই যীশু খ্রিস্ট পুনরুত্থানকে ছুটি ঘোষণা করেছে। শুধু বাংলাদেশে, আমাদের বাংলাদেশে ছুটি দেয়নি। আমরা বিশেষভাবে প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই, এই রাজপথ থেকে এই যেন আজকে থেকে তিনি এই ছুটির ঘোষণা তিনি যেন আমাদেরকে খ্রিস্টানদের দিয়ে থাকেন। কারণ খ্রিস্টানদের সন্তান যারা পড়াশোনা করছে তারা এই ছুটির দিনও আমরা কোনোভাবে ছুটি পাচ্ছি না। আমাদের এই আমাদের পবিত্র দিনে এই আমাদের যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, সারা বিশ্ব সেটাকে স্বীকৃত দিয়েছে এবং আমাদের খ্রিস্টানদের একটি আমাদের বিজয়ের দিন। আর আমাদের যীশু খ্রিস্ট এই পুনরুত্থিতের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশে যীশু খ্রিস্ট সংখ্যালঘুদের আমরা ছুটি আমরা আশাবাদী। অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সম্মানিত তারেক রহমানকে আমরা আবেদন করি যেন অবশ্যই আজকে আমাদের এই দিনটাকে ছুটি ঘোষণা করে। এবং আমাদের বিভিন্ন সংগঠনের থেকে সকলকে উপস্থিত ধন্যবাদ জানাই। সকলকে আরেকটিবার এই সুন্দর অনুষ্ঠান করার জন্য আমাদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং কমিটিকে ধন্যবাদ জানাই। এই আশা ব্যক্ত হয়ে যেন আমরা অবশ্যই এই ছুটি সরকারিভাবে আমরা পেতে পারি, এই আহ্বান রেখে আজকে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় যিশু। ধন্যবাদ। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, কারণ আমাদের অনেক শাখা সংগঠন ঢাকার বাইরে থেকে তারা এসেছে, তারা এই দাবির প্রতি সংহতি জানাবেন। আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ এসেছেন, তারাও সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন। আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সুতরাং কোনো ভূমিকা নয়, আমরা সেই দাবি সবাই জানি এবং ইতিমধ্যে আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছে দিয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে খ্রিস্টান সম্প্রদায় সবসময় স্বাধীনতার পক্ষে রয়েছে এবং আমরা বিগত নির্বাচনে আমরা নিরঙ্কুশ ভাবে আমরা সবাই এই সরকারকে আমরা ভোটাধিকার প্রয়োগ করেছি এবং আমাদের প্রত্যাশা, আমাদের একমাত্র দাবি অতি সত্বর আমাদের জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দাবি একটি
নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের ছুটি মঞ্জুর করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সময় সংহতি জানিয়ে 1 মিনিট সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন মিস্টার গিলবার্ট গোমেজ, ভাইস প্রেসিডেন্ট তেজগাঁও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের শাখার ভাইস প্রেসিডেন্ট মিস্টার গিলবার্ট গোমেজ। মিস্টার গিলবার্ট গোমেজকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাই বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আইপুরা আমাকে কিছু বলার জন্য সুযোগ দানের জন্য। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানব বন্ধনে উপস্থিত হয়েছি। সম্মানিত সভাপতি মিস্টার নির্মল ডিলুচারেকে অনেক ধন্যবাদ জানাই এবং সাথে রয়েছে আমাদের ফাদার আলবার্ট, তাকে ধন্যবাদ জানাই এই একটা সুন্দর আয়োজন করার জন্য। বন্ধুগণ, আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের প্রাণের দাবি এই ইস্টার সানডের জন্য যে ছুটি, সেটা আমরা রাজপথ থেকে বলে আসছি, কিন্তু সেটা কার্যকরী হয় নাই। এখন বর্তমানে আমাদের সকলের প্রিয় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং আমরা আশা করছি উনি খুবই ধর্মপ্রাণ লোক এবং বাংলাদেশ অসাম্প্রদায়িক হিসাবে আমরা যারা খ্রিস্টান রয়েছি, আমরা আমাদের প্রাণী দাবির জন্য আজকে এখানে সমবেত হয়েছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রাণের দাবি ছড়িয়ে দেন। আশা করি আমাদের সম্মানিত যে প্রধানমন্ত্রী, উনি খুবই বিচক্ষণ, উনি জ্ঞানী, উনি জানেন খ্রিস্টানদের এই ধর্মীয় উৎসব। আমরা যারা ঢাকা শহরে কর্মরত রয়েছি তারা আমরা এই অনুষ্ঠানে গ্রামের বাড়িতে যেতে পারি না, আমাদের আত্মীয় স্বজনের সাথে আমরা এই পরিবেশ উৎসব উদযাপন করতে পারি না। আমাদের আজকে এখানে দাঁড়াতে হয়েছে। আশা করি আমাদের এই প্রাণের দাবি ইস্টার সানডে ছুটি ঘোষণা করবেন এবং আমরা বাংলাদেশে কোনো সংখ্যালঘু নই, আমরা বাংলাদেশের নাগরিক অধিকার, মৌলিক অধিকারের জন্য এখানে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। আশা করি আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের যে দাবি এবং আমরা দীর্ঘদিন যাবৎ এটা বঞ্চিত হয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা সময় আমাদের রবিবারে যখন ছুটি ছিল আমরা এটাকে পালন করেছি এবং ইস্টার গুড ফ্রাইডে তখন ছিল শুক্রবারে, এটা আমাদের ছুটির দিন ছিল। কাজী আজকে আমাদের সে রবিবারে আমাদের ইস্টার সানডে ছুটি ঘোষণার জন্য আমরা এই বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষে যে দাবি এখানে দিছি, সেটা যেন আমাদের প্রধানমন্ত্রী গ্রহণ করেন এবং আমাদের মনের আশা পূরণ করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এটা যদি না হয় আমরা আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। উনি গিলবার্ট গোমেজকে উনি বক্তব্য রেখেছেন। উনি হাউজিং সোসাইটির পক্ষ থেকে ওনার একটা দল এসেছে। হাউজিং সোসাইটি থেকে ইতিমধ্যে মিস্টার উজ্জ্বল সেক্রেটারি লোন কমিটির সদস্য মিস্টার রনি ফ্রান্সিস গোমেজ উপস্থিত হয়েছেন। মিস্টার ম্যানুয়েল বৈরাগী খ্রিস্টান সমাজ চিন্তাবিদ। আমরা নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমরা দাবি একটাই, শুধু সংহতি জানাবে। আমি এই সময় সংহতি জানানোর জন্য আমাদের মিরপুর বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি স্বপন সরকারকে সংহতি জানানোর জন্য অনুরোধ করছে। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বিশেষ দিনে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমাদের দাবি এবং লক্ষ্য একটাই, আমরা ইস্টার সানডেতে সরকারি ছুটি চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত প্রত্যেক ধর্ম এবং সম্প্রদায়ের প্রতি অত্যন্ত সহনশীল। আমরা বিশ্বাস করি এবং আশা রাখি উনি একটা বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণা করবেন এবং এই উদ্দেশ্যে আমরা বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সঙ্গে মিরপুর থানা খ্রিস্টান অ্যাসোসিয়েশন একান্তভাবে সংহতি প্রকাশ করছি এবং আশা করি আমরা ভবিষ্যতেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আপনাদের সকলের উন্নতির জন্য এবং দাবির জন্য সোচ্চার হওয়ার জন্য সকলকে উদ্যত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই। মিস্টার স্বপন সরকার
সরকারকে আমরা স্বপন চৌধুরী, আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার আগে আমরা আমাদের শাখা সংগঠনের কয়েকজনকে সুযোগ দিতে চাই। আমি এই সময় আমাদের মিস্টার সলোমন আই রোজারিও, যিনি ঢাকা ট্রেডের মাননীয় ডিরেক্টর এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার সম্মানিত সভাপতি মিস্টার সলোমন আই শুধু সংক্ষিপ্ত জানিয়ে বক্তব্য রাখবেন। মিস্টার সলোমন আই রোজারিও, আপনি কি আছেন? উনি আসলে ওনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবো। আমি এই সময় আমাদের ঢাকা ট্রেডের পক্ষ থেকে, আমাদের নারী নেত্রীদের পক্ষ থেকে, আমাদের ঢাকা ট্রেডের মাননীয় সেক্রেটারি মিস্টার মঞ্জু মারিয়া পালমাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মিস্টার মঞ্জু মারিয়া পালমা। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের সভায় উপস্থিত সম্মানিত সভাপতি নির্মল রোজারিও, উপস্থিত আছেন মহাসচিব সম্মানিত হেমন্ত আই কোরায়ার সহ বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, সেই সাথে সামনে উপস্থিত আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, আমি দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। আসলে আমাদের আজকের এই মানববন্ধন শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের বিশ্বাস, এটি আমাদের অধিকার, এটি আমাদের মর্যাদার একটি বহিঃপ্রকাশ। ইস্টার সানডে উপলক্ষে ছুটির সরকারি ছুটি ঘোষণার দাবিতে আজ আমরা বিভিন্ন এলাকা থেকে এখানে একত্রিত হয়েছি এবং আমাদের দাবি একটাই, ইস্টারের দিন যেন ছুটি ঘোষণা করা হয়। কারণ আমরা জানি যে ইস্টারের দিনে, এই দিনটি আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা উদযাপন করে থাকি। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এই দিনটিতে পুনরুত্থান করেছিলেন এবং যা আমাদের বিশ্বাস, আমাদের নবজীবন এবং একটা বিজয়ের প্রতীক। অথচ দেখেন, এত গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় উৎসব এই দিনটিতে আমরা সরকারি ছুটি পাচ্ছি না, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা বিশ্বাস করি যদি আমরা এই দিনটিতে ছুটি পাই, এটা শুধু খ্রিস্টান ধর্মের লোকজন যে উপকৃত হবে তা কিন্তু নয়, পাশাপাশি অন্যান্য ধর্মের লোকজনের সাথেও আমাদের একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ কিন্তু বৃদ্ধি পাবে। তাই আমি আমাদের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে, বাংলাদেশের সমস্ত খ্রিস্টান নারী বোনদের পক্ষ থেকে আমি আমাদের এই খ্রিস্টান ভাই বোনদের পক্ষ থেকে ইস্টার সানডে উপলক্ষে সরকারি ছুটি দাবির ঘোষণার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে এই দাবির জন্য আমরা দৃঢ় থাকি। আমাদের বিশ্বাস, আমাদের বর্তমান সম্মানিত সরকার মাননীয় তারেক রহমান তিনি অবশ্যই আমাদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং খুব দ্রুত এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন, যে আমরা খুব তাড়াতাড়ি বুক করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আমাদের নারী নেত্রী দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সর্ববৃহৎ ক্রেডিট ইউনিয়ন, যেখানে 60,000 মেম্বারের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মঞ্জু মারিয়া, যিনি নারীদের পক্ষ থেকে সংহতি জানিয়েছেন, ধন্যবাদ জানাই। আমাদের মাঝে অনেক নারী নেত্রী উপস্থিত হয়েছেন, আমি ইতিমধ্যে তাদের নাম প্রকাশ করেছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাউজিং সোসাইটির নেত্রী মায়া গাঙ্গুলি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দারুল সালাম থানার বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং হাউজিং সোসাইটির নেতৃত্ব দিচ্ছেন মিস্টার উজ্জ্বল ফ্রান্সিস লিবেরো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি এই সময় অনুরোধ করছি আমাদের বিশিষ্ট আদিবাসী নেতা, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিস্টার নিপুণ শর্মাকে আজকের এই এক দফায় এক দাবি, ইস্টার সানডে ছুটির দাবি, এক দফায় এক দাবি, ইস্টার সানডে ছুটির দাবি, ইস্টার সানডে সরকারি ছুটি দিতে হবে, দিয়ে দাও।
এক দফা এক দাবি, ইস্টার সানডে ছুটির দাবি, এক দফা এক দাবি, ইস্টার সানডে ছুটির দাবি, ইস্টার সানডে সরকারি ছুটি দিতে হবে, দিয়ে দাও। ইস্টার সানডে সরকারি ছুটি, ইস্টার সানডে সরকারি ছুটি দিতে হবে, দিয়ে দাও। এই সময় বক্তব্য রাখবে মিস্টার নিপুণ সাংবা। মিস্টার নিপুণ সাংবা, আপনি আসবেন, মাঝখানে আসবেন। আপনি তো জাতির উদ্দেশ্যে হ্যাঁ, মাঝখানে দাঁড়ায় দেবেন। আপনি একটু দাঁড়িয়ে আশা করি অসুবিধা হবে না। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যারা আসছেন সবাইকে অভিনন্দন জানাই। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন 1987 সনে প্রতিষ্ঠা লাভ করে সেই প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সকল খ্রিস্টান ধর্মের পক্ষে প্রতিনিধিত্ব করে চলেছেন এবং বিভিন্ন দাবি দাওয়াগুলো নিয়ে আসছেন। আমাদের এই বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাথে 140টি থানা শাখা রয়েছে। বাংলাদেশের সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলা উপজেলায় আমাদের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আমাদের শাখা রয়েছে। আমাদের শুধু দেশের ভিতরে নয়, দেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি সহ নানান দেশে আমাদের 8টি সংগঠন রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের খ্রিস্টান জনগণ পক্ষে এই ইস্টার সানডে ছুটি নিয়ে আমরা দাবি জানিয়ে আসছি। আপনারা জানেন যে বিশেষ করে আমাদের বন্ধুদেরকে বলতে চাই যারা খ্রিস্টান না, আমাদের বড়দিন এবং ইস্টার সানডে প্রধান দুটি খ্রিস্টান পর্ব। এই পর্বে দুঃখজনকভাবে সত্য যে ইস্টার সানডেতে আমাদের যারা খ্রিস্টান জনগণ রয়েছে, সরকারি চাকরি করে, বিভিন্ন সংগঠনের চাকরি করে, তারা পরিবারের সদস্যদেরকে নিয়ে এই ইস্টার সানডে ধর্মীয় অনুষ্ঠান আমরা করতে পারছি না। এবং সেই কারণের জন্যই বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের 10টি দাবির মধ্যে অন্যতম দাবি যে আমাদের বাংলাদেশে এই ইস্টার সানডে যেটা একটা সাধারণ ছুটি অন্তর্ভুক্ত হয়। এর মধ্য দিয়ে যারা আমাদের বাংলাদেশের খ্রিস্টান জনগণ পরিবারের সদস্যদেরকে নিয়ে ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশে ইস্টার সানডে পুনরুত্থান উদযাপন করতে পারে। আজকের এই দিনে আমাদের এই দাবি আজকের দিনের শুধু দাবি নয়, 2 যুগের অধিক সময় ধরে আমরা এই ইস্টার সানডে ছুটির জন্য বাংলাদেশ খ্রিস্টান রাজপথে থেকে বিভিন্ন মঞ্চে আমরা এই দাবি জানিয়ে আসছি। আমরা বর্তমান গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা জানি এই দেশকে নতুন ভাবে গড়ার লক্ষ্যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নির্বাচনা করেছেন। বিভিন্ন ইস্যু, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখে তিনি দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন, শুরু করেছেন। আমরা তার কাছে অনুরোধ জানাই আমাদের খ্রিস্টান জনগণের প্রাণের এই দাবি ইস্টার সানডে যেন অতি সত্বর সাধারণ ছুটির তালিকা মুক্ত করা হয়। আমরা আশা করছি 2027 সালে ইস্টার সানডের দিনে আমাদের খ্রিস্টান সকল জনগণ ছুটি ঘোষণা করা হবে এবং এর মধ্য দিয়ে আমাদের দাবি পূরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানটি যেন আমরা করতে পারি, এই দাবি জানাই। আমরা স্বপ্ন দেখি যে আগামী দিনে এমন একজন সরকারের প্রধান আসবেন যিনি খ্রিস্টান আদিবাসীদের বান্ধব সরকার, অনেক ইস্যুর সাথে এই বিষয়টাকে বিবেচনা করবেন এবং আমরা আশা করি যে আগামী 2027 সালে আমাদের এই দাবি যেন পূরণ করা হয়। আমরা যেন ইস্টার সানডেতে বাংলাদেশের সকল খ্রিস্টান জনগণ আমরা একসাথে আমরা যেন গির্জায় যেতে পারি, উদযাপন করতে পারি। আমরা আশা করছি যে বর্তমান সরকার প্রধান এই বিষয়টি সুবিবেচনা করবেন এবং সুবিবেচনা করে আমাদের দাবিটি পূরণ করবেন। আমাদের অন্যান্য দাবিগুলোর কথা আমাদের সংগঠনের প্রধান তিনি বলবেন। আমরা আমাদের এই দাবির প্রতি আমরা অনুমোদন দেওয়ার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
আমরা অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের, আমাদের একটা দাবি, আমরা অন্য দাবির কথা বলবো না। আমরা আমাদের মানববন্ধনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ফাদার সহকারীদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি কোনো লম্বা বক্তব্য আধা মিনিট আমরা অনুরোধ করতে চাই। আমি এই সময় আমাদের বৃহত্তর গাজীপুর অঞ্চল থেকে মিস্টার থেপেল, যিনি মঠবাড়ি কালীগঞ্জ শাখায় নেতৃত্ব দিচ্ছেন, এবং আমাদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক থেপেলকে আধা মিনিটে সম্মতি জানানোর জন্য অনুরোধ করছি। আমাদের খ্রিস্টান সমগ্র বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রাণের দাবি আমাদের ইস্টার্নের ছুটি। আমাদের একটা পবিত্র এবং একটা উৎসাহের সাথে সাথে আমরা এই বাংলাদেশ খ্রিস্টান একত্র প্রকাশ করছি এবং এটা ছুটি দাবি করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক। আমরা দুঃখ প্রকাশ করছি কারণ আজকে অফিসের দিন। আমরা আর লম্বা করব না। আমি অনেকে বক্তব্য দিতে চেয়েছেন, সম্মতি জানাতে চেয়েছেন। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে আমাদের মাঝে ঢাকা গেটের মাননীয় ডিরেক্টর, বিশিষ্ট নারী নেত্রী মনিকা গমেজ উপস্থিত হয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমি এই সময় সংক্ষিপ্তভাবে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিস্টার জেমস সুব্রত হাজরাকে সম্মতি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য 1 মিনিট এর মধ্যে উনি বক্তব্য শেষ করবেন। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সদস্য সভাপতি মিস্টার নির্মল বেজাইয়ের নেতৃত্বে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের সন্তান রয়েছেন, আমাদের শাখা সহকারের নেতৃবৃন্দ, সকলকে আমি অভিনন্দন জানাই। আজকের দাবি দিয়ে আমরা সবাই একবার জানেন যে খ্রিস্টান সমাজের, আমাদের খ্রিস্টান সমাজের বিশেষ ধর্ম অনুষ্ঠান একটি বড়দিন, আর একটি হল পুনরুত্থান। এই দাবি দিয়ে আমরা আজকে দুঃখজনক ভাবে সত্য যে আমাদের এই প্রেস ক্লাবে আমাদের আসতে হলো। আমরা বিগত সরকারদেরকে সরকার ছিলেন, সকলকে আমরা আমাদের আবেদন জানিয়েছি যেন আমরা এই দিনটি, বিশেষ করে এই উৎসবের দিনটি, আমাদের বিশেষ দিনটি আমরা ছুটি পেতে পারি। আমরা জানি যে বাংলাদেশে সকল ধর্মী পূজার ছুটি 4 দিন ঘোষণা করা হয়েছে। ঈদে মুসলিম ভাইরা তারা 7 দিন ছুটি দেওয়া পায়, কিন্তু আমরা খ্রিস্টান ধর্ম আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে যদি বাস করতে হয়, আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারাটা আমরা দুঃখজনক মনে করি। এবং আমরা দাবি করি যে বিশেষ দিন আজ আমাদের যে পুনরুত্থান স্টার সামনে বলে থাকি, আমরা সারা পৃথিবী ব্যাপী এই দিনটি পালন করা হয় এবং ধর্মীয় ভাবে পালন করা হয়। এই দিনে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ যেতে হয়, অপরিচালনা যেতে হয় এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। বিভিন্ন কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এই উৎসব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেই বঞ্চিত যাতে না হয় সেক্ষেত্রে আমরা দাবি জানাই, আমাদের দাবি জানাই এই অনুষ্ঠান দিনটি, অর্থাৎ স্টার সামনের দিনটি যা সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। আমি দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্পিকার সংসদের তার দৃষ্টি আকর্ষণ করছি, আমি দৃষ্টি আকর্ষণ করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছে তার দৃষ্টি আকর্ষণ করছি, আমি দৃষ্টি আকর্ষণ করছি সংসদীয় দলের নেতাদের তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই দাবিটি অচিরে আপনারা আমাদের এই মেনে নেবেন বলে আমরা আশা ব্যক্ত করছি। আমরা চাই না যে আমাদের এই দাবি নেওয়া আমরা বারবার রাজপথে আসি এবং আন্দোলন করি। আপনারা জানেন সারা বাংলাদেশে প্রত্যেকটি চার্চের সামনে আজকে এই মুহূর্তে বিভিন্ন ভাবে এই আন্দোলনটি, এই দাবিটি নিয়ে আন্দোলন করা হচ্ছে এবং আমাদের যুব সন্তানরা, আমাদের বিভিন্ন নাগরিকরা আজকে বিভিন্ন উপজেলা, জেলা এবং শাখা সংগঠনের সামনে দাঁড়িয়ে এই দাবিটি আমরা উপস্থাপন করছি। আপনার যদি এই দাবি আমাদের পূরণ না হয়, আমরা সারা বাংলাদেশব্যাপী আমরা এই বৃহত্তর আন্দোলন ঘোষণা করতে বাধ্য হব। তাই আমি তারেক রহমান প্রধানমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই স্টার সানডে পুনরুত্থান দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের
জন্য একটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের অনেক নেতৃত্ব রয়েছেন, তারা কথা বলবেন। সেই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের যুগ্ম সাংগঠনিক সম্পাদককে, সদমন্ডলের যুগ্ম মহাসচিব। আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সাঁওতাল আদিবাসী নেতা মিস্টার প্রভাত টুডু। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে, ওনাকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এই মুহূর্তে আধা মিনিটের সংহতি জানাবেন আমাদের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আমাদের কেন্দ্রীয় কমিটির নারী নেত্রী মিসেস কল্পনা ফলিয়া। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি তা সবাই জানে। আমাদের একটাই দাবি, আমরা ইস্টার সামনে ছুটি চাই। প্রত্যেক ধর্মের লোকেরা যদি ছুটি পায় তাহলে আমরা কেন পাবো না? কারণ আমরা বাঙালি, আমরা মনে করে বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি, আমরা ইস্টার সামনে ছুটি চাই এবং এটা কার্যকর করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট নারী নেত্রী কল্পনা ফলিয়া। আমাদের সংগ্রামী সভাপতি এবং মানে বক্তব্য দেওয়ার আগে আমরা একজনকে সুযোগ দিতে চাই। আমরা আন্তরিকভাবে দুঃখিত, অনেকেই আপনারা সংগতি প্রকাশ করতে চেয়েছেন। আমি এই সময় বিশিষ্ট আইনজীবী আমাদের সাঁওতাল আদিবাসীদের প্রিয় নেতা মিস্টার প্রভাত টুডুকে আমাদের এক দফা এক দাবি ইস্টার সানডে ছুটির দাবি, এই দাবিতে সংগতি জানিয়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মিস্টার আইনজীবী বিশিষ্ট আইনজীবী প্রভাত টুডু। সম্মানিত সভাপতি, প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দ, উপস্থিত সহযোদ্ধা ভাই ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই রাজধানী ঢাকার বুকে আমাদের এই খ্রিস্টান সম্প্রদায়কে খুবই গুরুত্বপূর্ণ এবং ন্যায্য দাবি নিয়ে এই রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন যে প্রত্যেকটি এখানে যে ধর্মীয় লোকজনগুলো রয়েছে তাদের উৎসবগুলোতে ছুটি দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় ইস্টার সানডে খ্রিস্টানদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবে কিন্তু এখনো সরকারিভাবে কোনো ছুটি দেওয়া হয় নাই। এবং আমরা এই অনুষ্ঠান, এই মানববন্ধনের এইখান থেকে দাবি জানাতে চাই। এই দাবি আমাদের ন্যায্য দাবি, এই দাবি আমাদের সাংবিধানিক দাবি, সাংবিধানিক অধিকার, এবং এই অধিকার অন্যান্য যে ধর্মের লোকজনেরা পায়। আমরা এই গুরুত্বপূর্ণ এই ইস্টার সানডেতে যাতে সরকার একটি ছুটি অন্তর্ভুক্ত করে এবং সেই সাথে এই খ্রিস্টান সম্প্রদায়ের স্বাধীনতা এবং মর্যাদা যাতে নিশ্চিত হয়, আমি এই দাবি জানাচ্ছি। সেই সাথে বলতে চাই যে এই দাবি আমাদের কোনো বিরোধের দাবি নয়, এই দাবি হচ্ছে আমাদের ঐক্যের দাবি, এই দাবি আমাদের কোনো বিয়োজনের নয়, এই দাবি হচ্ছে আমাদের ন্যায়ের দাবি। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী প্রভাত টুডুকে ওনার সংগতি জানিয়ে বক্তব্য রাখার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আমাদের এই দাবির প্রতি ইতিমধ্যে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা আমাদের আর্চবিশপ মহামান্য আর্চবিশপ মহোদয়, আপনারা গতকাল দেখেছেন উনি মিডিয়াতে এই ছুটির দাবির প্রতি উনি সোচ্চার দাবি জানিয়েছেন এবং আমাদের ধর্মীয় নেতাদের পক্ষ থেকে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং তাদের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখবেন ফাদার আলবার্ট পরিচালক আর্চবিশপ হাউস ঢাকা। সংগ্রামী সাথীগণ, আপনাদের সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন
যিনি প্রেসিডেন্ট এবং তার পরিষদ আছে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য। আমরা অনেকেই খুশি, আমরা বাংলাদেশের খ্রিস্টানগণ অনেক খুশি যে ভালো একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নতুন সরকার পেয়েছি, নতুন বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশ গড়ার একটা সরকার পেয়েছি। আমি বর্তমান সরকারকে অভিনন্দন জানাই। আমরা যারা খ্রিস্টানগণ আমরা স্বতঃস্ফূর্ত ভাবে এবছর ধানের শেষে ভোট দিয়েছি, কারণ বর্তমান সরকার জাতীয়বাদী সরকার, তাদের উপর আমাদের আস্থা। আমরা পূর্ণভাবে এই সরকারের উপর আমাদের আস্থা, আমাদের ট্রাস্ট আমরা রেখেছি। আমরা কোনো কিছু চিন্তা না করে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি। আমাদের বর্তমান যিনি সরকার প্রধান তারেক জিয়া, তিনি বিগত 17 বৎসর আমাদের ইউরোপ লন্ডনে সেখানে তিনি ছিলেন। আমাদের বিষয়গুলো তিনি খুব ভালো করে জানেন। খ্রিস্টান দেশে তিনি এত বৎসর ছিলেন। ইস্টার সানডে কি, গুড ফ্রাইডে কি, বড়দিনকে তিনি ভালো করে জানেন। এবং তিনি যখন বাংলাদেশে এসেছেন, তিনি সেই দিন বাংলার মাটিতে তার পা ফেলে তিনি বলেছেন, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান। এবং আমরা বিশ্বাস করতে চাই আপনার সেই প্ল্যানে আমাদের সেই ইস্টার ছুটিও আছে, অবশ্যই ইস্টার ছুটি আছে। আপনি আর দেরি না করে আগামী রবিবার আমাদের সেই ইস্টার সানডে 5 এপ্রিল আপনার নির্বাহী আদেশের মধ্য দিয়ে আমি মিডিয়া ভাইদেরকে অনুরোধ করি, আপনারা আমাদের এই জোরালো দাবিটা আমাদের সরকারের কাছে পৌঁছে দিন, যেন শনিবারের মধ্যে আমরা সেই ছুটির একটা ঘোষণা পাই। আমরা হয়তো মনে করে থাকি যে বড়দিন বুঝি সবচেয়ে বড় উৎসব, কিন্তু না, বড়দিন না। ইস্টার হলো খ্রিস্টানদের সবচেয়ে বড়দিনের উৎসব, বিশ্বাসের দিক দিয়ে, যে মৃত্যুকে জয় করা, মৃত্যু থেকে বিজয়ী হওয়া। পৃথিবীর ইতিহাসে যা হয় নাই, আমাদের সেই প্রবক্তা যীশু খ্রিস্ট তাই ঘটিয়েছেন। মৃত্যুর 3য় দিনে তিনি পুনরুত্থান করেছেন। এটা আমাদের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। সেই দিন যদি ছুটি না থাকে, তাহলে সেই ঘটনার প্রতি সম্মান দেখানো হলো না। আমি আশা করতে চাই আমাদের তারেক জিয়া, আপনার প্রতি আমাদের আস্থা আছে। আপনি আমাদের বলেছেন আর কোনো আন্দোলন নয়, আর কোনো রাস্তায় দাঁড়ানো নয়, আমাকে বলবেন, আমার সরকারকে বলবেন, আমি মেনে নিব। আমরা সেটা বিশ্বাস করতে চাই, বাস্তবে সেটা দেখতে চাই। আমরা আপনার জন্য প্রার্থনা করব এবং ধর্ম যার যার, উৎসব সবার, অনুষ্ঠান সবার। আজকের যে দাবি, এটা শুধু খ্রিস্টানদের দাবি না, এটা আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই। আজকের এই দাবি খ্রিস্টানদের দাবি না, এটা বাংলাদেশের 17 কোটি মানুষের দাবি, এটা মুসলিম ভাইদের দাবি, এটা হিন্দু ভাই বোনদের দাবি, এটা বৌদ্ধ ভাই বোনদের দাবি, এটা নাস্তিকদের দাবি, এটা আমাদের সবার দাবি। আমরা সবাই মিলে সব ধর্মীয় অনুষ্ঠানে, উৎসবে সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই। শেষে আর কয়েকটা দাবি রেখে আমি এখানে বিদায় নেব। মাননীয় সরকার তারেক জিয়া এবং আপনার যারা মন্ত্রী পরিষদ আছেন, আমরা অনেক মর্মাহত, অনেক দুঃখিত। এখনো আপনার সরকারে আমাদের খ্রিস্টান কোনো রিপ্রেজেন্টেশন নাই। আমাদের খ্রিস্টানদের অনেক বড় বড় ভালো ভালো জ্ঞানী সৎ নেতা আছে, নিবেদিত প্রাণ আছে। আর আপনার মন্ত্রী সভায় টেকনোক্রেট কোটায় আমাদের একজনকে যেন মন্ত্রী করা হয় বা প্রতিমন্ত্রী করা হয়। সংরক্ষিত নারী আসনে আমাদের জন্য ভালো একটা আসন দেওয়া হয়।
খুব শীঘ্র উচ্চ কক্ষ হবে, সেখানে আমাদের বাংলাদেশে অনেক ইন্টালেকচুয়াল খ্রিস্টান ভাই বোনেরা আছে, তাদের যেন জায়গা হয়। ইলেকশনের আগে আমি যখন মির্জা ফখরুলের সাথে দেখা করেছি, তিনি তখন বলেছেন যে ফাদার আমাদের উচ্চ কক্ষ হবে, সেই উচ্চ কক্ষে খ্রিস্টানদের সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হবে। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, আপনি আমাদের কথা দিয়েছেন হায়ার লেভেল সংসদে পার্লামেন্টে আপনি আমাদের জায়গা দেবেন। আপনার কথা দুরকম হয় না, আমাদের যেন আমাদের অনেক ইন্টালেকচুয়াল লোক আছে, সেখানে যেন জায়গা পায়, আমাদের মধ্য থেকে যেন রাষ্ট্রদূত করা হয়। এই দাবিগুলো রেখে খ্রিস্টান অ্যাসোসিয়েশন, তারা আমাদের কেন্দ্রীয় সমিতি, তাদের সাথে সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ফাদার আলবার্তো রোজারিওকে, যিনি আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের সকল ধর্মীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে উনি কয়েকটি দাবি রেখেছেন। আমাদের আজকের এই মানববন্ধনে আমরা অন্যান্য দাবি আমরা করছি না, কিন্তু আমাদের একমাত্র এক দাবি, আগামী 5 মে আমাদের সেই পবিত্র ইস্টার সানডে, আমরা আমাদের মূল দাবি, আমাদের প্রিয় মাননীয় আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, উনি নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের ইস্টার সানডের আগে উনি সেই ঘোষণা দেবেন এবং আমরা তাতে আনন্দিত হব। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সময় বক্তব্য রাখবেন এবং পরবর্তী কর্মসূচি আমাদের যদি এই ইস্টার সানডের আগে যদি আমরা ছুটি না পাই, এরপরে আমাদের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন এবং এই দাবির প্রতি তুলে ধরবেন। বক্তব্য রাখবেন আমাদের অন্যতম সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের খ্রিস্টানদের প্রিয় নেতা, আজকের এই মানববন্ধনের সভাপতি মিস্টার নির্মল রোজারিও। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব মিস্টার হেমন্ত কোরাইয়াকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছে রমনা ক্যাথেড্রাল চার্চের সম্মানিত পালপৌরী শ্রদ্ধেয় ফাদার আলবার্তো রোজারিও, আমাদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী সহ সাভার থেকে যারা এসেছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আমাদের এই আজকের এই মানববন্ধনের যে সংবাদ, সেই সংবাদ পরিবেশন করার জন্য এখানে এসেছেন। আমরা আজকের এই মানববন্ধন শুরু হয়েছিল 2003 খ্রিস্টাব্দ থেকে। প্রথমত 2003 খ্রিস্টাব্দে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল রিপোর্টার্স ইউনিটিতে। তখন 5 দফা দাবি নিয়ে আমরা কথা বলেছিলাম। এই তখনকার 5 দফার মধ্যে 1 দফা ছিল ইস্টার সানডে সরকারি ছুটি, এবং আরো দাবি ছিল, এবং এখন আমাদের 10 দফা দাবি রয়েছে। যে 10 দফা দাবি নিয়ে আমরা আসলে কাজ করে যাচ্ছি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের 1 নম্বর দাবি হলো ইস্টার সানডেতে সরকারি ছুটি দিতে হবে। 2 নম্বর দাবি, মন্ত্রী পরিষদে সবসময় খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে একজনকে অন্তর্ভুক্ত করতে হবে। 3 নম্বর দাবি, আমাদের বিটিভি, বাংলাদেশ বেতার সহ অন্যান্য গণমাধ্যমে বড়দিন ও ইস্টার সানডেতে দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করতে হবে। বঙ্গভবন সহ রাজধানীতে সাজসজ্জা করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয়, সচিবালয়, সামরিক ও পুলিশ বাহিনী সহ বিচার বিভাগে খ্রিস্টান ছাত্র যুবকদের চাকরি দিতে হবে। রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অংশগ্রহণ ও অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।
6 নম্বর দাবি, বাংলাদেশের জাতীয় সংসদে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে কমপক্ষে 5টি আসন সংরক্ষণ করতে হবে। আমাদের 7 নম্বর দাবি, মৌল চেতনায় 72 সংবিধানে ফিরে যেতে হবে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কার্যকর উদ্যোগ ও নীতি গ্রহণ করতে হবে। 8 নম্বর দাবি, সরকারি স্কুল যেখানে খ্রিস্টান ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে সেখানে তাদের ধর্মশিক্ষার জন্য খ্রিস্টান ধর্মশিক্ষক নিয়োগ দিতে হবে। 9 নম্বর দাবি, সম্পত্তি হস্তান্তরে মুসলিম সম্প্রদায়ের হেমাদলের খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায়ের দানপত্র দলের রেজিস্ট্রেশন ফি অবলম্বনে নির্ধারণ করতে হবে। এই দাবিটি অবশ্য পূরণ হয়েছে, বিগত সরকার করেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। 10 নম্বর দাবি, অবিলম্বে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পাশ করে সেটা বাস্তবায়ন করতে হবে। এই দাবিটি আমাদের পূর্ণ হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। ইস্টার সানডে এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। আপনারা জানেন বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন, এবং ইস্টার সানডে হলো গুড ফ্রাইডেতে আমাদের যীশু খ্রিস্ট, যাকে আমরা আমাদের ত্রাণকর্তা রূপে মানি, তাকে হত্যা করা হয়েছিল। মৃত্যুর তৃতীয় দিবসে রবিবার দিন তিনি পুনরুত্থান করেছিলেন, এবং যার কারণে এই দিবসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিবসটিকে সরকারের ছুটি ঘোষণা করার জন্য 2003 খ্রিস্টাব্দ থেকে আমরা দাবি করে আসছি, এবং তখন আমাদের 5 দফা দাবি ছিল, এখন 10 দফা দাবি। কিন্তু আমরা লক্ষ্য করেছি যদিও এর মধ্যে 2-3টি দাবি পূর্ণ হয়েছে, কিন্তু আমাদের অত্যন্ত প্রাণের দাবি ইস্টার সানডে সরকারি ছুটি। এটা একটি ধর্মীয় অনুভূতির বিষয়। আমরা মনে করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম সেদিন। সুতরাং এই রাষ্ট্র সবার রাষ্ট্র, এবং এর একটি অন্তর্ভুক্তমূলক রাষ্ট্র ব্যবস্থা এখানে এটা থাকতে হবে, এবং সকলকে সেই গুরুত্ব দিতে হবে, এবং এটা আমাদের অন্যায় কোনো দাবি নয়। সুতরাং সরকারকে শুধু একটু উদয় হতে হবে, এবং এই দাবিটা মেনে নিলে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রতি একটি আমরা মনে করবো যে এটাকে ন্যায়সঙ্গত ভাবে এটা মেনে নেওয়া হবে। এমনই হয় যে ইস্টার সানডের দিন আমাদের ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিতে হয়, কারণ আমাদের সকল খ্রিস্টান ছাত্রছাত্রীরা তো আর খ্রিস্টান স্কুল কলেজগুলোতে পড়ে না, তারা অন্যান্য স্কুল কলেজগুলোতে পড়ে, এবং ইস্টার সানডেতে সরকারি ছুটি না থাকার কারণে তাদেরকে পরীক্ষা দিতে হয়, এবং তাদেরকে নানান ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়, যেটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। আমরা মনে করি বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে পেয়েছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং পরবর্তী বিভিন্ন আন্দোলনে খ্রিস্টান সম্প্রদায়ের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তারা অংশগ্রহণ করেছে। এই দেশকে আমরা আমাদের নিজেদের দেশ হিসেবে এই দেশকে গড়ে তোলার জন্য বিশেষভাবে আমাদের শিক্ষা ক্ষেত্রে খ্রিস্টান সম্প্রদায়ের অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নটরডেম কলেজ থেকে শুরু করে হলি ক্রস কলেজ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় মিশনারি স্কুলগুলা খ্রিস্টানদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা মানসম্মত শিক্ষা তারা প্রদান করে যাচ্ছে। এনজিওর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষভাবে বৈদেশিক যে রেমিটেন্স, সেই রেমিটেন্স প্রবাহে খ্রিস্টান সম্প্রদায়ের অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এবং খ্রিস্টানরা সবসময় বাংলাদেশকে নিজেদের মতো করে গড়ে তোলার জন্য এবং এই দেশের মানুষের জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব তারা পালন করে যাচ্ছে। আমি মনে করি সরকারকে এটা বিবেচনায় নিতে হবে। বিবেচনায় নিয়ে আমাদের যে দাবি 2003 খ্রিস্টাব্দ থেকে আমি হিসেব করে দিয়েছি যে 23 বছর যাওয়া প্রথম সংবাদ সম্মেলন করেছিলাম আমরা রিপোর্টার্স ইউনিটিতে, তখন 5 দফা দাবি ছিল। 5 দফা দাবির 1 নম্বর দাবি ইস্টার সানডে সরকারের ছুটি, সেটাই ছিল। এখন 10 দফা দাবি হয়েছে, আরো কিছু দাবি আমাদের সংযুক্ত হয়েছে, কিন্তু আমরা সেই ইস্টার সানডে এটা একটা নির্বাহী আদেশে অথবা যখন সুনীল তালিকা ঠিক করা হয় বাৎসরিক সুনীল তালিকা একটি দিন সেখানে ইস্টার সানডে সরকারি ছুটি থাকবে, এতে করে আহামরি কোনো ব্যয় হবে না, খরচ হবে না, শুধু এটা মানসিকতার বিষয়। সুতরাং আমি মনে করি সরকার বিষয়টাকে বিবেচনায় নেবেন, এবং তাদের দিয়ে তিনি একজন আধুনিক আমি মনে করি
আধুনিক বাংলাদেশ গড়ার জন্য, একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য তিনি দায়িত্ব নিয়েছেন এবং আমরা আশা করি ওনার কাছ থেকে আমরা এই বিষয়ে কমপক্ষে একটি সুরাহা, কমপক্ষে একটি ভালো বিবেচনা আমরা পাবো এবং তিনি বিষয়টাকে বিবেচনায় নিয়ে ঈশ্বর সান্নিধ্য সরকারের সাথে উনি ঘোষণা করবেন এবং এটা বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়কে, শুধু খ্রিস্টান সম্প্রদায় নয়, অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষকে এই ঘোষণার মধ্য দিয়ে তিনি আসলে মানুষজন আসলে আনন্দিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকের এই মানববন্ধনে ঢাকা শহর থেকে, গাজীপুর থেকে, গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে এবং মুন্সিগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে, সবাই থেকে এবং অন্যান্য এলাকা থেকে যারা এসেছেন, বাঙালি আদিবাসী সবাই এবং সবাই মিলে যারা আজকের এই মানববন্ধন সফল করেছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বিভিন্ন সময় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের যে সংবাদ, আমাদের দাবি দেওয়ার বিষয়গুলোকে আপনারা তুলে ধরেছেন। আপনারা জানেন বানিয়াচর হত্যাকাণ্ড হয়েছিল এবং সেই হত্যাকাণ্ডের বিষয়টিকে আপনারা গুরুত্ব সহকারে তুলে ধরেছেন এবং 2005 খ্রিস্টাব্দে সুনীল ঘোষ হত্যাকাণ্ড হয়েছে নাটোরে, সেগুলোকে আপনারা তুলে ধরেছেন এবং সমানভাবে আপনারা বাংলাদেশের যে কোনো সংবাদ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা তুলে ধরেন। সেই জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং আপনাদের কর্তৃপক্ষকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু আমাদের নেতৃবৃন্দ যারা গাজীপুর থেকে এসেছে, নেতৃবৃন্দ যারা মুন্সিগঞ্জ থেকে এসেছে, যারা নরসিংদী থেকে এসেছে এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, মিরপুর থেকে, যাত্রাবাড়ি এবং লক্ষ্মীবাজার থেকে যারা এসেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জানিয়ে আজকের এই মানববন্ধন আমরা এখানে মানববন্ধন কর্মসূচি এখানে শেষ করছে। আমাদের একটি র্যালি হবে, একটা মিছিল হবে এবং এই মিছিল আমরা বাদে তুলে দিয়ে আমাদের পল্টন মোড় হয়ে আবার ঘুরে এসে এখানে আমরা আমাদের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সফল এই মাইকটা